ফ্রেন্ডস, দ্য নলেজ ইজ পাওয়ারে আপনাকে স্বাগত জানাই আর একবার। আগের দিন পড়েছি এলসিএম পার্ট 1, আজকে পড়াবো এলসিএম পার্ট 2। আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এলসিএম এর টোটাল কনসেপ্টটা আগের দিন আমি করিয়েছিলাম। তো কনসেপ্ট সম্পর্কে যদি ক্লিয়ার হয়ে থাকে এরপরে আমরা অঙ্কের দিকে যাব আমরা। তো অঙ্কগুলো আরেকবার বলে দিই। অঙ্কগুলো আমি বলছি এবং করছি। অঙ্কগুলোকে আপনারা কি করবেন, ওই আমাদের ফেসবুক গ্রুপ আছে, মাইন্ড নলেজ ইজ পাওয়ারের ফেসবুক গ্রুপ আছে, ওইখান থেকে আপনি কোশ্চেনগুলো পেয়ে যাবেন। তো ওই কোশ্চেনগুলো দেখে দেখে আপনি ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বা আপনি খাতায় লিখে নিতে পারেন, লিখে নেওয়ার পর আপনি ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। হাতে কোশ্চেনটা থাকলে এবং উত্তরটাও, তাহলে যখন আমি বলবো তখন ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। বেশ, তাহলে গল্প তো সারা জীবনই থাকে, ঠিক আছে? তো গল্পগুলো মাঝে মাঝে করবো, ঠিক আছে? ক্লাসটা তো খুবই ছোট, তো মানে আধ ঘন্টার ক্লাস। তো আমি আধ ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করি, যাতে আপনাদেরও টাইমটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আমিও চেষ্টা করি যে আধ ঘন্টার মধ্যে ব্যাপারটাকে বলার চেষ্টা করব। তো সবসময় হয়ে ওঠে না। তো কি হয়, যখন একটা প্ল্যাটফর্ম পাই না, তখন মানে একটা অঙ্কর সঙ্গে একটা গল্প, সেই গল্পটার সঙ্গে মিলেমিশে করানো যায়। কিন্তু টাইম ইজ শর্ট, তার জন্যে একটার পর একটা অঙ্ক করিয়ে যাই। আপনাদেরও একটু বোরিং লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে কম্পিটিটিভ এক্সামে তো বোরিংয়ের তো কোনো ব্যাপার নেই। তো আমরা আসছি। দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 48, ঠিক আছে? বলছে দুটো নাম্বারের এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপলটা কত দেয়া আছে, 48, ঠিক আছে? দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও is 2:3, তার মানে কি n1 n2 কত দেয়া আছে না 2:3। বেশ, দ্য সাম অফ দ্য নাম্বার কি চেয়েছে না n1 প্লাস n2 টা কত আমার চেয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক। তো এখানে চারটে অপশন ধরুন দেওয়া আছে, 22 দেওয়া আছে, 50 দেওয়া আছে, সি হচ্ছে 40 দেওয়া আছে, আর ডি হচ্ছে আপনার কত দেওয়া আছে, ডি হচ্ছে 48 দেওয়া আছে। তো যদি আমরা এরকম একটা অঙ্ক পাই এবং কোনো কিছু না করি, যদি আমি ব্যাপারটাকে করতে চাই, তাহলে কিছুই না, একটি ফর্মুলা আছে, ক্লু আছে একটি, সেটা হচ্ছে অঙ্কে যা বলবে অনুপাতেও তাই করিব। এটা হচ্ছে ক্লু, বিরাট বড় ক্লু। যখন আমরা রেশিও পড়বো, রেশিও ব্যাপারটা যখন জানবো, তখন এই সূত্রটা দিয়েই আমরা সব অঙ্কগুলো করবো। অঙ্কে যা বলবো অনুপাতে তাই করবো। তাহলে এখানেতে নেক্সট মানে দেওয়া আছে n1 প্লাস n2, ঠিক আছে? এই মানটা কত, তাহলে আমরা 2 প্লাস 3 কত করতে পারি, 5। তার মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা 5 দিয়ে ভাগ যাবে, এইটুকু আমি বুঝতে পারছি। তাহলে দুটো আমার কাটা গেল, 5 দিয়ে ভাগ গেল না, তাহলে পড়ে রইল কি 40 আর 50। তার মানে কি আপনার 50% চান্স আছে যে আপনি সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? আর 50% চান্স নেই, 40 and 50। এরপরে এইটা যদি আমি করতে চাই, যে 40 না 50 আমি যদি করতে চাই, তাহলে আমরা কি করে করবো না এলসিএম অফ করেছে 2 নাম্বারস দেওয়া আছে 40
48, হ্যাঁ n1 আর n2 এর এলসিএমটা দেওয়া আছে 48। তাহলে এখানে কি আছে, অঙ্কে যা বলবো অনুপাতে তাই করব। তার মানে এখানে এলসিএম দেওয়া আছে 48, তাহলে এখানে তো কত দেওয়া আছে 2:3, তারপরে 2 আর 3 এর লসাগু কত হবে, 2 আর 3 এর এলসিএম কত হবে, 2 আর 3 এর এলসিএম কত হবে না 6 হবে। ঠিক আছে, 2 আর 3 এর এলসিএম আমরা যদি করি তাহলে দেখুন 2 4 6 8 করলাম না, তাহলে 3 6 9 12 আর গেলাম না, আমরা একটা পেয়ে গেছি। এলসিএম মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে আমরা পেয়ে গেছি কি 6 পেয়ে গেছি, তাহলে 6 এখানে তো হচ্ছে 6। তার মানে এই অনুপাতে 6 মানে অঙ্কে হচ্ছে কত 48। ঠিক আছে, আমরা লিখি, আমরা এখানে লিখে নিই, অঙ্কে অনুপাতে 6 মানে হচ্ছে অঙ্কে হচ্ছে 48। তাহলে 1 মানে কত না আমরা জানি 48/6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কম হবে, 6 মানে যদি 48 হয় তাহলে 1 হলে কত হবে, নিশ্চয়ই কম হবে, কত হয়ে যাবে 8। ঠিক আছে, এরপরে কি আছে, কিছুই না, তাহলে 8 পেয়ে গেছি, 1 মানে 8 পেয়েছি, তার মানে আমরা এখানে যে 5 পেয়েছি, তাহলে 5 ইন্টু 1 মানে 5, তাই তো। তাহলে অঙ্কে অনুপাতে 1 মানে অঙ্কে কত 8, তার মানে কত হচ্ছে 5 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 40। ঠিক আছে, তাহলে হচ্ছে 40 হচ্ছে অ্যান্সার, 40 হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক আসছে, the product of two number is 2160, okay, n1 plus n2 প্রোডাক্ট চেয়েছে, গুণিত চেয়েছে, ইকুয়াল টু 21, তিনটে ডিফারেন্ট নাম্বার বলেছে, তাহলে n1 n2 আর n3। ঠিক আছে, তিনটে ডিফারেন্ট নাম্বার দেওয়া আছে, এই তিনটে ডিফারেন্ট নাম্বারের এলসিএম কত দেওয়া আছে না এলসিএম কত দেওয়া আছে না কত দেওয়া আছে 120। ওকে, which of the following cannot be their HCF, মানে নিচের কোনগুলোর মধ্যে সেগুলোর HCFটা হবে না। তাহলে HCFটা লিখে দিই আমরা, কত আছে 5 আছে, 12 আছে, 9 আছে, আর ডি কি আছে 24 আছে। এর মধ্যে কোনটা HCF হবে না, HCF কোনটা হবে না, ঠিক আছে, HCF কোনটা হবে না এর মধ্যে থেকে সেটা আমাকে বের করতে হবে। একটা আমি ক্লু দিয়ে দিই, আমরা তো জানি তো যে LCM সমান HCF ইনটু আদার্স পার্ট। ওকে, তার মানে এলসিএমটা অবশ্যই HCF দিয়ে ভাগ যাবেই। তাহলে এর মধ্যে কোনটা যাবে না, 120 দিয়ে ভাগ না 5 দেখুন, যদি আমরা সঠিক নিয়মে করি, শূন্য আছে আর 5 থাকলে কি হয় 5 দিয়ে যায়, তার মানে এটা হচ্ছে যাবে। ঠিক আছে, এরপরে কি আছে 2 12 হয়, তার মানে 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, শেষ সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, তার মানে যেখানে 0 আছে তার মানে অবশ্যই 2 দিয়ে যাবে, 0 2 4 6 8, তার মানে এটাও যাচ্ছে, 9টা এখন বাদ রাখছি। ঠিক আছে, 4টা দেখছি, তাহলে 4টা শেষ অঙ্কটা দেখছি, তাহলে 20 দেখছি। ঠিক আছে, তাহলে 4 5 20, তার মানে এটাও কিন্তু যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে যাবে, 4 দিয়ে কিন্তু এটাও যাবে। ঠিক আছে, এবার 9 আসছি, 9 মানে 3 দিয়ে, তার মানে কি হচ্ছে 2 + 1 মানে 3, তার মানে 3 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু 9 দিয়ে কিন্তু যাচ্ছে না, তার মানে এইটা হবে আমার অ্যান্সার, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। ওকে, তাহলে সহজে করে দিলাম, বিভাজ্যতা সূত্র মানে অনুসারে এগুলো করে দিলাম। নেক্সট অঙ্ক, the LCM of two numbers is
4 times their HCF. Okay, the sum of LCM and HCF is 125. If the one number is 100, তাহলে আদার্স নাম্বারটা কত? ঠিক আছে, if the one number is 100, তাহলে আদার্স নাম্বারটা কত? ঠিক আছে, তাহলে কি বলেছে না দুটো সংখ্যার এলসিএমটা দেওয়া আছে 4 টাইম দেয়ার এইচসিএফ। ওকে, তার মানে কি দেওয়া আছে না এলসিএম ইজ ইকুয়াল টু 4 এইচসিএফ। ওকে, সাম অফ এলসিএম এন্ড এইচসিএফ, এলসিএম প্লাস এইচসিএফ সাম মানে হচ্ছে যোগ মানে অ্যাডিশন, তাহলে ইজ ইকুয়াল টু 125। ওকে, তার মানে কত বলেছে দিয়ে দেওয়া হলো, তাহলে বলেছে যে দুটো নাম্বার দেওয়া আছে, তাহলে দুটো n1 n2 দেওয়া আছে, একটা দেওয়া আছে 100, তাহলে অপরটা কত হবে? ঠিক আছে, তাহলে আমরা এদের এলসিএম সমান কত পেয়ে গেছি 4 HCF পেয়ে গেছি, তার সঙ্গে HCF হবে, হ্যাঁ HCF is equal to 125, তাহলে 5 HCF is equal to 125, the HCF is equal to কত হবে 125 by 5 is equal to 5 2 10 5 5 6 25, কত হলো না হচ্ছে 25। এরপর আমরা কি জানি না LCM into HCF is equal to n1 into n2, এটা আমরা জানি, এটা আমরা সূত্র। দুটো সংখ্যার লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তাহলে আমরা পেয়ে গেছি এলসিএম মানে কত, এখানে দেখো এলসিএম মানে 25, তাহলে এইচসিএফটা কত হবে 4 ইনটু 25 মানে কত হচ্ছে 100, তাহলে এলসিএম পেয়ে গেলাম 100, এইচসিএফ কত, এইচসিএফ পেয়ে গেছি 25 ইজ ইকুয়াল টু n1 টা কত পেয়েছি না 100, তাহলে n2 টা কত পেয়েছি, n2 আমি পাইনি, তাহলে 100 কেটে গেল, ডান দিকে বাঁ দিকে গুণ আছে কেটে গেল, তাহলে n2 ইজ ইকুয়াল টু কত না 25। নেক্সট অঙ্ক আমি আসছি আমরা find the least number when divided by 9 12 16 30 will leave each case the remainder is 3। এটা খুব ভালো অঙ্ক দিয়েছে না, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, এখানে কি প্রুফ আমরা পেয়ে গেছি, আমরা লিস্ট আমরা পেয়ে গেছি, তার মানে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার মানে হচ্ছে তাহলে লিস্ট কমন, মানে এইটা হচ্ছে ব্যাপার, লিস্ট কমন মাল্টিপল, ক্লু হচ্ছে এইটাই না, লিস্ট মানে অবশ্যই আমরা করে দেবো এলসিএম করব। ঠিক আছে, লিস্ট মানে কি করব আমরা এলসিএম করব। তার কি দেয়া আছে, তাহলে 9 12 16, হ্যাঁ আর কি দেয়া আছে 30, 9 12 16 আর 30, তাহলে আর কি বলেছে উইল লিভ ইচ কেস দ্য রিমাইন্ডার ইজ 3। ঠিক আছে, ইচ রিমাইন্ডার ইজ 3, তাহলে এই কটা সংখ্যার আমরা কি করতে হবে না এলসিএম করতে হবে। এইটা তো অনেক আমরা এইভাবে আমরা করি, আমরা দেখেছি, আমরা কত দেওয়া যাবে না যাবে সেটা আমরা দেখেছি, হ্যাঁ। তো আমি একটা পদ্ধতি শেখাই, সেই পদ্ধতিটা দেখুন ভালো লাগে কি লাগে না। ঠিক আছে, এই সংখ্যাগুলো যেগুলো আমার দেওয়া আছে, এই সংখ্যাগুলোতে সবসময় আমরা প্রাইম নাম্বার দিয়ে ভাঙবো, প্রাইম নাম্বার কাকে বলে না এক আর সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যেমন হচ্ছে 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, কিন্তু 9 কিন্তু হবে না, 3 3 9 আছে, তাহলে 11 হতে পারে, 13 হতে পারে, 17 হতে পারে, এরকম ভাবে আমরা ভাঙবো। ঠিক আছে, তো আমরা দেখি তাহলে আমরা কি করে ভাঙতে পারি, প্রাইম নাম্বার দিয়ে ভাঙবো। ঠিক আছে, লিখে নিই আমরা প্রাইম নাম্বার দিয়ে ভাঙবো আমরা। তাহলে প্রথমেই দেখি 9 আছে, তাহলে 3 এর সঙ্গে 3 এর গুণ হয়ে যাবে,
এবার ধরুন শেষের 2 আছে, তার মানে 2 দিয়ে আমরা যাবো, 2 6, তাহলে এখনো 6 আছে, তাহলে 2 2 ইন্টু 3, ঠিক আছে। এবার আছে 6 আছে, তার মানে 6 মানে 2 দিয়ে 2 দিয়েও যাবে, আর হ্যাঁ তাহলে 2 দিয়ে যাবে, শেষ সংখ্যাটা 6 আছে মানে 2 দিয়ে যাবে কিংবা 3 দিয়ে যাবে, কিন্তু 3 হলে দেখুন এখানে 6 কে 7, তার মানে 3 দিয়ে যাচ্ছে না, মানে হচ্ছে তোমার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 8 কে 16। আবার দেখুন, আবার 8টায় ভাঙবো, 2 ইন্টু 4, আবার ভাঙবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। এভাবে ভাঙছি আমরা 30। প্রথমে 2 দিয়ে দেখবো, ওই যে প্রাইম নাম্বার দিয়ে ভাঙবো, প্রাইম নাম্বার দিয়ে ভাঙবো, প্রাইম নাম্বার প্রথমে 2 আছে, প্রথমে 2 দিয়ে দেখবো, তারপর 3 দিয়ে দেখবো, তারপর দেখবো 5 দিয়ে দেখবো, ঠিক আছে। 5 দিয়ে যদি না হয় 7 দিয়ে দেখবো, তারপরে আমরা 11 দিয়ে দেখবো, এইভাবে আমরা দেখে যাবো, তারপর 13 দিয়ে দেখবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাঙছি, তাহলে 2 15, বেশ। তাহলে এরপর দেখুন যখনই আমরা 5 রেখে 6, তার মানে 3 দিয়ে যাচ্ছে, তার মানে 3 ইন্টু 5। যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই কি করবেন, আগের যে আমরা বিভাজ্যতা যেগুলো আমরা এগুলো পড়েছি সেগুলো দেখে নেবেন। সেখানেতে কি আছে, সেখানেতে 2 দ্বারা বিভাজ্য বিভাজ্য কি করে হবে, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 10 দ্বারা বিভাজ্য, এইসব বিভাজ্যগুলো কি কি বিভাজ্যগুলো আমরা আমরা দেখে কি করে আমরা বলতে পারবো, সেই জিনিসটা ওখানেতে বলা আছে, ঠিক আছে। এই জন্যই আমরা এখানে এত তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি, আমরা প্রাইম নাম্বার দিয়ে আমরা গুণ করে নিয়েছি। এরপরে আমরা আসবো এলসিএম। দেখব যে যদি এখানেতে দেখুন যে দুটো 2 এর গুণ আছে, তাহলে 2 গুলো আমরা এক কাছে করব, ঠিক আছে। তাহলে যেখানেতে 2 বেশি হবে, 2 বেশি গুণ হবে, সেইটা আমরা নেব, ঠিক আছে। সেখান থেকে আমরা নেব। তাহলে দেখুন এখানে 4টে 2 আছে, তাহলে আমরা 4টে 2 কে লিখবো, আমরা প্রথমেই 4টে 2 লিখবো, তাহলে 4টে 2 হয়ে গেল। এরপর দেখুন এখানে 3 আছে, কিন্তু এখানে আবার দুটো 3 আছে, তার মানে যেখানে বেশি যেখানেতে সেখানেতে আমরা লিখব, হয়ে গেল, বেশ। এরপরে কি করব না, আর আছে 5, তাহলে এলসিএমটা আমরা কত করে দিলাম না, এটা হচ্ছে 16 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, এটা কত আসবে, সেটা বলে দিচ্ছি না। দেখুন এটা কত আসছে দেখা যাক। তাহলে 16 3 48 ইন্টু 3 ইন্টু 5, ওকে। তার কি হচ্ছে না, কত হচ্ছে এখানে 3 8 24, 4 হাতে থাকে 2, হাতে থাকে 2, তারপরে হাতে থাকে 2, 3 4 12 14, তাহলে 144 ইন্টু 5, তার কত হচ্ছে দেখি, 14 5 70, 700, আর হচ্ছে 5 4 20, ঠিক আছে। তার কত হচ্ছে না 720 হচ্ছে, বেশ। তাহলে আমরা এরপরে দেখবো কি না, তাহলে বলেছে যে সরি, in each case the remainder is 3, প্রত্যেক ক্ষেত্রে আমার 3 ভাগশেষ থাকবে, আমরা ধরুন এই সবগুলোই কিন্তু এই 720 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে আমি দেখছি, তাহলে সবগুলোই যদি 720 দিয়ে ভাগ যায় আর প্রত্যেক ক্ষেত্রে 3 ডিফারেন্স চাই, তার মানে 720 সঙ্গে আমরা 3 যোগ করে দেবো, কত উত্তর হবে না 723 হচ্ছে উত্তর হবে, ঠিক আছে। তারপর আমরা আসছি, দেখুন 8, তারপরে হচ্ছে
নেক্সট অঙ্ক আসছে। নেক্সট, find the list number which increased by 8 exactly divisible by 9, 12, 16 and 30। ঠিক আছে, find the list number which increased by 8, মানে লিস্ট নাম্বার মানে আমি বলেছি কি, লিস্ট নাম্বার মানে আমি কি বলেছি, লিস্ট নাম্বার মানে বলেছি এলসিএম। তাহলে এলসিএম অফ, ঠিক আছে, 9, 12, 16, 30। ওকে, মানে আগের যে অঙ্ক এটা আছে সেটা। এখানে বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইনক্রিজড বাই 8, মানে যে সংখ্যাটাকে 8 দিয়ে যোগ করলে, 8 দিয়ে মানে 8 যোগ করলে এই 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 সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, 8টা যোগ করলে তবে যাবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা কত বলেছে। আমরা এখানে এলসিএম আগের বার তো আমরা করেছি যে এলসিএম অফ এটা হচ্ছে কত না, এলসিএম অফ এটা হচ্ছে কত, হচ্ছে 720। আমরা দেখিয়েছি যে কি করে হচ্ছে, তাহলে 720 হচ্ছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে মানে এইটা যোগ করে হয়েছে, তাহলে নাম্বারটা কত, নাম্বারটা কত না 720 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 712। ঠিক আছে, 712 হয়ে গেল, এটা হচ্ছে আমার আনসার। তারপরে আমরা আসছি নেক্সট অঙ্কতে আসছি আমরা। ঠিক আছে, নেক্সট অঙ্কতে আমরা আসছি। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 24, 32, 36 leave the remainder 19, 27 and 31 respectively. Find the list number. Find the list number কিন্তু আমাকে কিন্তু বলেছে, তাহলে আমরা দেখা যাক নেক্সট অঙ্কটা কি আসছে, আমরা দেখা যাক। প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি দিয়ে দেব। Find the list number which when divided by 24, 32, 36 leave the remainder 19, 27 and 31 respectively। মানে কি বলেছে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বলো যাকে 24, 32, 36 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে কত, রিমাইন্ডার থাকে না 19, 27, 21। ঠিক আছে, এগুলো হচ্ছে থাকে। তাহলে আমরা কি পেয়েছি, তাহলে সেই নাম্বারটা কত বলেছে। তাহলে এখানে তো বলেছে যে 24, 32 আর 36, তাই তো, 24, 32, 36, এটা হচ্ছে নাম্বার 9, বেশ নাম্বার 9 বলছে। তাহলে কি বলেছে যে 24, 32, 36 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে কি থাকে, ভাগশেষ কি থাকে না রিমাইন্ডার থাকে, রিমাইন্ডার কি থাকে 19 থাকছে, আচ্ছা 17 থাকছে, আর হচ্ছে কি 31 থাকছে, তাই তো। তাহলে আমরা এখানে একটা কাজ করি, একটা বিয়োগ করে দিই। হ্যাঁ, দেখা যাক তো কি হয় বিয়োগ করে। 5, 36 মানে কি করলাম, ব্যাপারটা হচ্ছে এইটাই যে এটা হচ্ছে ডিভিডেন্ড, মানে হচ্ছে ভাজক, তাই তো, ভাজক, আর এটা হচ্ছে ভাগশেষ। তার মানে আমি দেখলাম যে 5 করে যোগ করতে হচ্ছে পুরোটা, মানে যে লিস্ট নাম্বারটা যেটা আমরা এলসিএম করে আমরা যেটা পাবো সেটা 5 যোগ করতে হবে, 5 যোগ করলে তবে সেই মানে এই এলসিএমটা যেটা হবে সেটা আমরা পাবো। তার মানে যে এলসিএমটা বেরোবে সেটা থেকে আমরা 5 বিয়োগ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এলসিএম অফ এইটা,
তাহলে এলসিএমটা আমরা করব। তাহলে এলসিএম তার মানে আমরা করি এটা 24টাকে আমরা ভাঙবো, 24টাকে আমরা ভাঙবো না, দেখুন ভাঙছি। 2, এটা একটু অনেক বড় হবে, ঠিক আছে, এটা একটু বড় হবে যখন লেখা যাবে না, এটা কিন্তু লিখে নেবেন, ঠিক আছে, আমার কাছে আর জায়গা নেই। বেশ, ওই একই প্রাণের মধ্যে ভাঙবো আমরা। 12 হচ্ছে, তাহলে 2 ইন্টু 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 চলে গেল। ব্যাস, আর তো যাবে না। 2 ইন্টু 16, টোটা ভাঙুন। 2 ইন্টু 8 ভাঙছি। 2 ইন্টু 4 ভাঙছি। ওকে, গেল। এটা থেকে সংক্ষেপে আমরা লিখে দিতে পারি, 3টে 2 আছে, তার 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5, এটা করে দিলাম 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর মধ্যে এটা আসছে। 2 ইন্টু 18 ভাঙবো। 2 ইন্টু 9 ভাঙবো। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, 3 ইন্টু 3। ওকে, তাহলে আমরা আসছি 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে তো আমরা LCM of 24, 32, 36 is, তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি না, 2 এর সর্বোচ্চ মান কত 5, তার 2 টু দি পাওয়ার 5 পেয়েছি। আর কি হচ্ছে না, 3 এর সর্বোচ্চ মান কত, 3 এর সর্বোচ্চ মান হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে এখানে 32 ইন্টু 9 কত হচ্ছে, 9 দিয়ে 18 হাতে থাকে 1, 3 9 27 থাকে 28, তাহলে 288 হচ্ছে আমার এলসিএমটা হচ্ছে। এবার আমি কি বললাম, রিমাইন্ডার কত ছিল, 19 ছিল, আর কত ছিল 27 ছিল, আর 31 ছিল, দিয়ে বিয়োগ করছিলাম না, 5 করে আসছে, 5 করে আসছে, তাই তো। তার মানে এই যে এলসিএমটা, এই এলসিএমটা কি হয়েছে, এলসিএমটা কি করে এসেছে না, 5 আমরা যোগ করেছি, ঠিক আছে, যে নাম্বারটা তার সঙ্গে 5 যোগ করেছি, তাহলে আসল নাম্বারটা কত, অরিজিনাল নাম্বারটা কত, অরিজিনাল নাম্বারটা কত, এই এলসিএম যা আছে 288 যা নাম্বার আছে, এটা থেকে 5 বাদ চলে যাবে, 283 হয়ে যাবে, ঠিক আছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন, আমি তাহলে যদি ফেসবুকেও যদি আপনি বলতে পারেন, তাছাড়া ইউটিউব থেকে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আমার এই ব্যাপারটা বুঝতে অসুবিধা আছে, তাহলে আমি ব্যাপারটাকে আরো পরিষ্কার করে বলে দেবো, ঠিক আছে। কথা হলো উত্তর হচ্ছে 283। এরপরে আমরা আসছি নেক্সট অঙ্ক আসছি, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানেও থেকে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়েছে, বাংলায় কোশ্চেনটা আছে, ঠিক আছে। লিস্ট আছে, তার মানে কি করতে হবে, এলসিএম করতে হবে। লিস্ট মানে হচ্ছে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, তাহলে 24, 36, 48, তাহলে 24, 36, 48 যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা এলসিএম করবেন। 2 ইন্টু 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, যেটা সুবিধা হয় সেটা করবেন, ঠিক আছে। আমি এটা করছি মানে আপনাকে এটা করতে হবে, তার কোনো মানে নেই। 2 ইন্টু 48, 2 ইন্টু 2 ইন্টু 12, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 এর সর্বোচ্চ মান কত, তাহলে এলসিএম করছি। 2 এর সর্বোচ্চ মান কত, 3টে আছে, 2টো আছে, 1 2 3 4, 4টে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4, 4টে আছে। আর 3 এর সর্বোচ্চ মান কত না, এখানে তো দেখতে পাচ্ছি যে 3 ইন্টু 3 আছে, তাহলে 3 এর সর্বোচ্চ মান 2, 3 এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 16 ইন্টু
9 কত হচ্ছে না, কত হচ্ছে 144। তার মানে এই এই যে এলসিএমটা সেটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফলটা 3 যোগ করলে যোগফলটা 24, 36, 42 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি, এই এলসিএমটা যেটা আছে এর সঙ্গে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে, 3 যোগ মানে মানে কি হচ্ছে, এটা এটার মধ্যে 3 যোগ করা কিন্তু আছে, ঠিক আছে। তাহলে অরিজিনাল নাম্বারটা কত, অরিজিনাল নাম্বারটা কত, অরিজিনাল নাম্বারটা হচ্ছে 144 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 141। এটা হবে অ্যান্সার। ভালো করে খেয়াল করবেন, আগে ব্যাপারটা পরিষ্কার বুঝতে হবে যে কখন আমরা যোগ করব, কখন আমরা যোগ করব, কখন আমরা বিয়োগ করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তাহলে এটা আমরা করে নিয়েছি। এই আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এরপর আসছে আমরা 11 নম্বর কোশ্চেন। নাম্বারটা আমি দিতে ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। 11 নম্বর কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 ও 900 কে ভাগ করলে যথাক্রমে 8 ও 4 ভাগশেষ থাকবে। বেশ, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বলেছে না 728 কে ভাগ করতে হবে আর 900 কে ভাগ করতে হবে, যাতে বলছে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 8, আর এখানেতে থাকবে ভাগশেষ থাকবে কত, ভাগশেষ থাকবে 4। তাহলে এবারে আমি আসি, ঠিক আছে। এখন এতক্ষণ পর্যন্ত আসছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখন কি আছে বৃহত্তম সংখ্যা, মানে লার্জেস্ট নাম্বার, বৃহত্তম সংখ্যা। এই বৃহত্তম মানেই হচ্ছে এইচসিএ, মানে এইটা কত, এইটা কত, এইটা কত, ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি এটাকে এলসিএম ধরি, এইটা হবে তার এইচসিএফ, ঠিক আছে, এইচসিএফ। তাহলে এইটা কত, এলসিএমটা কত, সেটা আমরা কি করে বার করবো। এইটা হচ্ছে আর পেয়েছি, এইটা আর পেয়েছি, তাই তো, মানে রিমাইন্ডার পেয়েছি আমরা। তাহলে আমরা দেখি না কার কার আমি গসাগুটা করব, সেটা খুব ইম্পর্টেন্ট, কার আমি গসাগুটা করব সেটা খুব ইম্পর্টেন্ট। না আমরা এখান থেকে দেখতে যেটা পাচ্ছি যে 728 আর হচ্ছে 900, তাহলে আমরা 728 থেকে, মানে এই যে ডিভিডেন্ড ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভাইজার, ডিভিডেন্ড ভাজ্য, ডিভিডেন্ড হচ্ছে কি 720, 728, এটার থেকে আমরা রিমাইন্ডারকে বাদ দেবো, কত হচ্ছে 720 হচ্ছে, ঠিক আছে, 720 হচ্ছে। এবার আমরা এটাতে আসি, 900 থেকে 4 বাদ দেবো, কত হবে না হচ্ছে 896, ঠিক আছে। তাহলে এই দুটোর আমরা কি করব না এইচসিএফ বের করব, এইচসিএফ। না আবার আমরা সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব, আপনি যে কোনো পদ্ধতি করতে পারেন, ঠিক আছে, আমার সেই পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। তাহলে যে এইচসিএফ অফ 720 and 896, ঠিক আছে। তাহলে আমরা আসি 720 আর 896 এর এটা দেখব, 720 আর 896 দেখি। তাহলে 2 দিয়ে করি, 2 হলে তো হবে 360 হচ্ছে হবে, 2 হলে 180 হবে, 2 হলে এটা প্রসেসটা দীর্ঘ কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। 2 হলে 45, 2 আচ্ছা, এটা এক কাজ করি, এটা সংক্ষেপে লিখে দিই, 2 টু দি পাওয়ার
4 ইন্টু 2 আচ্ছা 2 নয়, এখানে তো 3 হবে কারণ 45 আছে, 3 দিয়ে যাবে, 3 ইন্টু 15 টু দি পাওয়ার 4 ইন্টু 3, আবার 3 যতক্ষণ পর্যন্ত 3 দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত 3 দিয়ে করব, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, ওকে, এটা হচ্ছে পেলাম। এরপর আসছি এইটা, ঠিক আছে, এটা আমরা সেভাবে করব 2 ইন্টু 2 4 8, যেহেতু 6 আছে আমরা দেখতে পাচ্ছি তার মানে অবশ্যই 2 দিয়ে যাবে, 2 4 8, 2 9 18, 2 9 18, 2 8 16, তাহলে 2 ইন্টু 8 আছে তার মানে আবার 2 দিয়ে যাবে, 2 ইন্টু 2 ইন্টু 2 2 4, 2 4 8, 2 4 8, 1 আছে, 2 9 হচ্ছে 18। এরপরে দেখুন না 9 আছে, তার মানে দেখুন 3 দিয়ে যায় নাকি, 4 আর 2 6, 6 আর 9 6 15, তাহলে 3 5 15, 3 দিয়ে যাবে, 2, তাহলে এখানে যে 3টে 2 আছে, তাহলে 2 টু দি 2 কি করে দিলাম ইনটু 3, তাহলে 3 করলে 3 8 24 আর 3 8 24, 3 3 কে ভুল করলাম, সরি ঠিক আছে, সরি ভুলে গেছে, এটা 2, এটা একটু ভুলে গেছে, 2 4 8, 2 4 8 আর হচ্ছে 2 8 16, ঠিক আছে। 2 হলে 2 ইন্টু 2 2 4, 2 2 4, 2 4 8, ওকে, তাহলে 2 কটা আছে, দুটো 2 হচ্ছে, 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2 1 2 2 4, 2 56, তাহলে 3টে 3 হচ্ছে, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 2 5 10, 2 6 12, তাহলে কত হচ্ছে, 4টে 2 হলো, এটা হচ্ছে 56 28, 5টা 2 হলো ইন্টু 14, 6টা 2 হলো 2 ইন্টু 7, কত হলো না 7টা 2 ইন্টু 7, 5টা 2 ইন্টু 7। এরপর আমরা আসি যে এলসিএম কত হবে, তাহলে এলসিএম মানে কি হবে, মানে এখানেও থাকতে হবে আবার এখানেও থাকতে হবে, তবেই হবে, এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে। তাহলে দেখুন এখানে 2 এর সর্বোচ্চ মান এখানে হচ্ছে 4 হচ্ছে, এখানে হচ্ছে 7, তার মানে অবশ্যই 2 এর সর্বোচ্চ মান মানে যেটা হবে যে এখানে তো 4টে 2 আছে, এখানে তো 4টে 2 আছে, মানে 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে ওই কত হবে না 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এরপরে দেখি যদি আছে নাকি, দেখি আমরা 3 এর স্কয়ার কি এখানেতে আছে না নেই, এখানে কি 5 এর স্কয়ার কি আছে না, 5ও নেই, এখানে তো 5 নেই, তার মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে অ্যানসার, ঠিক আছে। তাহলে এই যে মানে উত্তরটা কত হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, না হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16, ঠিক আছে, 16 দ্বারা ভাগ করলে আপনি দেখবেন 728, 728 আর কত হচ্ছে 900 কে 16 দিয়ে ভাগ করে দেখবেন এটার ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, আর এটার ক্ষেত্রে ভুল বলছি, এটার ক্ষেত্রে 8 ভাগশেষ থাকবে আর এটার ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। আসছে বলেন। এরপরে একটা কথা বলি, আচ্ছা আরো কতগুলো অঙ্ক আছে, হ্যাঁ একটা কথা বলি যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা একটা, আমরা অঙ্কতে এলসিএম আর এইচসিএফটা ডাইরেক্ট ভাবে যদি লেখা না থাকে সেক্ষেত্রে অঙ্কগুলো করার জন্যে একটু নিজের বুদ্ধিটা খাটাতে হয়, যে আমি অনেক অঙ্ক এরকম থাকে যে আপনি বুঝতেই পারবেন না যে সেই অঙ্কটা এলসিএম বা এইচসিএফ দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার।
আপনাকে কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে গেলে অবশ্যই এটা জানতে হবে, শর্টকাট মেথডগুলো অবশ্যই জানতে হবে, যাতে খুব সহজে আপনি ব্যাপারটাকে ধরতে পারেন। তাহলে যত আপনি রেয়াজ করবেন যে এলসিএম আর এইচসিএম এর পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তাহলে কিন্তু আপনি সেই অঙ্কগুলোকে করতে পারবেন। যেমন এরকম ধরনের অঙ্ক থাকতেই তো পারে, তো যে বললো যে একটা দুটো ঝুড়ি আছে, দুটো ঝুড়িতে ধরুন একটাতে 120, একটাতে ধরুন 100 আম আছে, তাহলে তাহলে বলা হলো যে কতগুলো বালককে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এরকম ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এলসিএম এইচসিএফ দিয়ে করলে কিন্তু আমরা পেরে যাব। ঠিক আছে, তাহলে আমরা সেরকমই একটা অঙ্ক আমরা করছি, যেটা হচ্ছে 429টি আম আর 715টি কমলা লেবু এর মধ্যে কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে, আমরা দেখি কি দেওয়া আছে। 429টা আম আছে, এটা হচ্ছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, তাই তো। আর 715টা কি আছে, অরেঞ্জ। বাচ্চা আছে, বাচ্চাকে কতগুলো বাচ্চাকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, তার মানে এইটা অবশ্যই কি বার করতে হবে, HCF বার করতে হবে। ঠিক আছে, HCF বার করলে আমার ব্যাপারটাকে আমরা করতে পারবো। HCFটা বার করার পদ্ধতি আমরা জানি, আমরা গসাগু নির্ণয় এইভাবে আপনারা লাইন টেনে 2 দিয়ে 3 দিয়ে এভাবে আপনি করে দেখতে পারেন। তো আমি আমার পদ্ধতিটাই করি, তাহলে 429 715, ব্যাস। তার মানে দেখুন 2 দিয়ে যাবে কি, যাবে না, 3 দিয়ে যাবে, 4 আর 2 6, 6 আর 9 15, 15 3 5 15, তার মানে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দেখি, 3 1 3, ওকে, 4 আর 2 6 9 6 15, 3 5 15 যাবে তো, 3 1 3, 3 4, আচ্ছা 3 1 3, 3 1 3, তাহলে 1 হচ্ছে 3 4 12 হচ্ছে, 3 3 9, ঠিক আছে, 143। বেশ, এটাকে আমরা কত দিয়ে যাই দেখা যাক। শেষে 4 আর 5, 5 আর 3 8, 2 দিয়ে হচ্ছে, 2 দিয়ে তো যাওয়ার কোনো চান্সই নেই, শেষ কালে 2 আছে, নেই, 2 নেই, তার মানে নেই। 3 দিয়েও যাবে না, 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে 5 শূন্য থাকতে হয়, 5টা 5 থাকতে হয়, যাবে না। 7 দিয়ে 14 যাচ্ছে না, তাহলে 7 দিয়ে যদি না যায় তখন আমরা দেখব কি 11 দিকে, 11 দিয়ে দেখি আমরা 11কে দেখবেন ভাগ করলে 11কে 13 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব। কিন্তু আমরা এটাতে আসছি 715, তাহলে শেষকালে 5 আছে, তাহলে 5 দিয়ে তো অবশ্যই যাবেই, 5 1 5, তাই তো, 5 1 5, 6 7, 5 4 20, 1 5 3 15, তার মানে দেখুন এখানেতে আবার চলে আসছে, তার মানে কি 11 × 13, তাহলে সর্বোচ্চ কতজনকে ভাগ করে যেতে পারে না, 143টা করে। ঠিক আছে, 143 জনকে ভাগ করে দিতে পারে। কটা করে ভাগ করে দিতে পারে, 3টে করে আম দেওয়া যেতে পারে, আর 5টা করে কমলা লেবু যেতে পারে। যদি বলে কটা করে দিলে হবে, তাহলে 3 পিস আম, 3 pieces ম্যাঙ্গো and 5 pieces orange are distributed among 143 স্টুডেন্ট, বা স্টুডেন্ট হোক বা যাই হোক স্টুডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার পুরোপুরি অ্যান্সার একদম। ঠিক আছে, হলো।
তার মানে দেখুন এখানে কিন্তু বলা নেই যে আমাকে এই সেটটা বের করতে হবে, কিন্তু আপনি যদি সহজেই যদি আপনি কম্পিটিটিভ এতে এক্সামেতে মাথার মধ্যে বুদ্ধি খেলান যে যদি আমরা এই সেটটা বার করি তাহলে আমরা হয়ে যাবে, তাহলে কিন্তু অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হয়ে গেল অঙ্ক। আপনাদের যদি এটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরো ক্যান্ডিডেট দেখতে পায়, তাদেরও সুবিধা হবে। শুধু লাইক না করে আপনারা শেয়ার করুন, যাতে আরো ভালোভাবে আরো অনেক ছাত্রছাত্রী যেন এই সুবিধাটা পেয়ে থাকে। করোনার সময় বুঝতেই পারছেন যে এখন অনেকেরই এখন টাকা পয়সার শর্ট আছে, তো যদি বিনা পয়সাতে আপনারা যদি এটা পাচ্ছেন, এটাকে আপনারা কাজে লাগান এবং অপরকেও সেই সুযোগটা করে দিন। আর যদি ভালো লাগে থাকে তাহলে মানে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, সেখানেতে যে আপনি করুন, বা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলেও অবশ্যই আপনারা বলতে পারেন যে স্যার এটা আপনার ভুল হচ্ছে। আমি সেগুলোকে যদি ভুল থাকে তাহলে সেগুলো আমি কারেকশন করে মানে অবশ্যই দেবো। এটা ইচ অ্যান্ড এভরি টিচারের একটা রেসপন্সিবিলিটি। যদি আমরাও মানুষ, ঠিক আছে, আমাদের মধ্যে ভুল হতে পারে, তো যতদূর সম্ভব চেষ্টা করি যে ঠিক করার, কিন্তু যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে হিউম্যান রেসপন্সিবিলিটি যাকে বলে। রং তো প্রত্যেকের জীবনেতেই হয়, ঠিক আছে, ভুল ছাড়া মানুষ শেখে না। তো সেরকম যদি ভুল যদি না শেখেন তাহলে ঠিকটা শিখবেন কি করে? তাহলে আমরা আসি নেক্সট অঙ্ক। 901,000 এর মধ্যবর্তী মানে বিটুইন 1000 and 900, হ্যাঁ, বলছে যে 900 ও 1000 মধ্যবর্তী কোন সংখ্যাকে 38 এবং 57 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে? মধ্যবর্তী কোন সংখ্যাকে ভাগশেষ থাকবে? 900 আর 1000 মধ্যবর্তী কোন সংখ্যাকে 38 ও 57 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে? ঠিক আছে, একটু ডিস্টার্ব আছে মনে হচ্ছে, কিছুটা ডিস্টার্ব আছে। কত ভাগশেষ থাকবে সেটা হয়তো বলেছিল। ঠিক আছে, এটা আমরা পরে দেখছি। আমরা এই অঙ্কটা আমরা পরে দেখছি, মনে হচ্ছে ভুল আছে কিছু একটা। বেশ, ঠিক আছে, নেক্সট অঙ্ক আসছে আমরা। The smallest number which is divisible by হচ্ছে 12, 15, 20 and the perfect square is, তাহলে এখানে স্মলেস্ট নাম্বার দিয়েছে, তাই তো? স্মলেস্ট নাম্বার দিয়েছে, বলছে যে the smallest number which is divisible by 12, 15, 20, এই তিনটে সংখ্যা দিয়ে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে, হ্যাঁ, ভাগ করলে, হ্যাঁ, একটা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার মানে কি? মানে পুরোপুরি বর্গ হবে, ঠিক আছে, সেটা আমরা করব। তাহলে কত সংখ্যা আমরা দেখব? আমরা অবশ্যই এলসিএম, ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল কেন করব না? স্মলেস্ট আছে, তাহলে স্মলেস্ট থাকুক বা লিস্ট থাকুক, সব ক্ষেত্রে কি হবে? এলসিএম হবে, ঠিক আছে। আর যখন আমরা করব লার্জ করব বা বিগ করব বা হাইস্ট করব, তখন সব ক্ষেত্রে কি হবে? না হবে HCF, ঠিক আছে, HCF বা
জিসিএম একই কথা, হ্যাঁ, গ্রেটেস্ট কমন মেজার, আর এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, 12 আর 12, 15, 20 কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে? আমরা এটা আসি 2 × 6, 2 × 2 × 3, আচ্ছা 3 দিয়ে যাবে, এটা 15 আছে, 5, 3 5 15, 2 × 10, 2 × 5, বেশ। তাহলে আমরা দেখব যে কত ক্ষুদ্রতম সংখ্যাটা হতে পারে, তাই তো? তাহলে এখানে তো দুটো 2 আছে, এখানে তো এখানে তো দুটো, তাহলে দুটো একমাত্র 2 আছে, তাহলে 2 × 2 পেয়ে গেলাম, দুটো 2 আমরা পেয়ে গেলাম। দুটো 2 2 আমরা পেয়ে গেলাম। এরপরে দেখুন না, একটা 3 আছে, তাই তো? একটা 3 আছে, আর কি আছে? একটা 5 আছে। এখন এবারে আমার দেখতে হবে না, এলসিএম তো আমরা এটা পেলাম, পারফেক্ট স্কোয়ার কত হবে? না দেখুন, 2 এর তো জোড় আছে, 2 এর তো জোড়, 2 এর নিয়ে কোনো প্রবলেম নেই, তাহলে 3 এর জোড় নেই আর 5 এর জোড় নেই, একটা করে 3 গুণ করলাম, একটা করে 5 গুণ, একটা 5 গুণ করলাম, এই যে স্মলেস্ট নাম্বারটা হবে সেটাই হবে হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তাহলে কত হবে? যে সংখ্যা ছিল 2 2 4, 4 3 12, 12 12 12 5 60, ওকে, তাহলে 2 2 4, 4 3 12, 12 5 60, 60 ইন্টু কত হবে? না 3 × 5 মানে হচ্ছে 15, তাই তো? তাহলে 15 6 90 মানে 900। তাহলে 900 হচ্ছে পারফেক্ট স্কোয়ার, যেটাকে দিয়ে 12, 15 আর 20 ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, খুব সহজেই করে দিলাম। 12, 15 আর 20 যদি আমরা 900 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। ডিভিজিবল বলেছে, কি আছে? ডিভিজিবল মানে কি? ভাগ চলে যাবে, ডিভিজিবল, DIVISIBLE, ডিভিজিবল। ঠিক আছে, ডিভিজিবল বলেছে। এরপরে আমরা নেক্সট ইয়েতে, এখানে একটা খুব ভালো অঙ্ক দিয়েছে, দেখুন বলছি, 6 bell comments tolling together and toll at intervals 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively in 30 minutes. How many times do they toll together? ঠিক আছে, মানে 6টা বেল আছে, 6টা বেল আছে, আর সেই কলিং বেল তো কলিং বেল নয়, সেই দেখবেন ঘড়িতে অনেক পুরনো যে ঘড়িগুলো, সেগুলো সেগুলো বেল থাকে, ঢং 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 করে এমনি বাজে। 6টা বেল আছে, 6টা বেলের মধ্যে এ হচ্ছে 2 সেকেন্ড অন্তর বাজছে, এ 4 সেকেন্ড অন্তর বাজছে, এ 6 সেকেন্ড অন্তর বাজছে, এ 8 সেকেন্ড অন্তর বাজছে, এ 10 সেকেন্ড অন্তর বাজছে, এ 12 সেকেন্ড অন্তর বাজছে। ঠিক আছে, তাহলে আমরা বলছে হাউ মেনি টাইমস, কত সময় পর তারা, কত সময় নয়, কত গুণ পর, মানে কত সময় পর নয়, হাউ মেনি টাইমস নয়, হাউ মেনি টাইমস ডু দে টোল টুগেদার। ঠিক আছে, মানে কতগুলো ঘন্টার পরে কতগুলো ঘন্টা বাজবে, তারপরে তারা একই সঙ্গে বাজবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে এইটা কি করতে হবে? আমার বুদ্ধি কি বলছে? একসঙ্গে মিলবে, তার মানে কি হচ্ছে এলসিএম চেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, একসঙ্গে মিলবে তার মানে হচ্ছে এলসিএমটা চেয়েছে। এখানে আপনার হচ্ছে কৃতিত্ব।
আপনাকে দেখে বুঝতে হবে যেটা এলসিএম এই সেট দিয়ে অঙ্কটা আছে, তাই এলসিএমটা আমাকে বের করতে হবে। আমরা দেখি 2 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 3 2 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 আর 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে 2 বেশি আছে, তাহলে 2 টু দি 2 কিউব হয়ে গেল, কিন্তু একটাই 3 আছে, 3 হয়ে গেল। বেশ, আর কি আছে দেখি আমরা, 5 আছে একটা, 5 হয়ে গেল। বেশ, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8 ইন্টু 3 ইন্টু 5 কত হলো, 24 ইন্টু 5 ইকুয়াল টু কত হচ্ছে 120 সেকেন্ড পরে তারা কিন্তু মিলিত হচ্ছে। ঠিক আছে, 120 সেকেন্ড পর তার মানে 120 সেকেন্ড মানে কত হচ্ছে, 120 সেকেন্ড মানে হচ্ছে কত, মানে হচ্ছে 2 মিনিট। 2 মিনিট পর পর তারা মিলিত হচ্ছে, 2 মিনিট পর পর তারা মিলিত হচ্ছে। তাহলে কি বলেছে, ইন 30 মিনিটস মানে 30 মিনিটের মধ্যে তারা কবার মিলিত হবে, 30 মিনিটের মধ্যে তারা কবার মিলিত হবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, বলছে ইন 30 মিনিটস হাউ মেনি টাইমস ডু দে টুয়েলভ টুগেদার। ঠিক আছে, মানে 30 মিনিটস এর মধ্যে কবার তারা একসঙ্গে তারা বাজবে। তাহলে 2 মিনিট অন্তর অন্তর যদি মিলিত হয়, তার মানে 30 মিনিটসে কবার মিলিত হবে, 30 মিনিটস কবার মিলিত হবে, তাহলে হচ্ছে 15 টাইমস। তাই তো, উত্তর কি বলে 15 টাইমস কি 15 টাইমস কি হবে, হবে না। কারণ প্রথমে একবার যখন হবে, প্রথমে যখন একবার, তখন একবারই সব মিলিত হবে। তারপরে আবার মানে একবার যে ঘন্টা বাজলো, 2 ঘন্টা বাজলো, একবার যে ঘন্টাটা যেটা বাজলো সেটা একবারই বাজবে। ঠিক আছে, তার মানে এর সঙ্গে 15 সঙ্গে 1 যোগ করতে হবে, মানে হচ্ছে 16 টাইমস হবে। মানে প্রথমবার সব ঘন্টাগুলো একসঙ্গে বাজবে, তারপরে তারা 2 মিনিট অন্তর অন্তর বাজবে। নাহলে কিন্তু কোনো মতেই কিন্তু যদি এই সব ঘন্টাগুলো যদি একসঙ্গে একবার না বাজে, তাহলে কোনো মতেই তারা কিছু সময় অন্তর অন্তর মিলিত হবে না। ওই জন্য কি করলাম, 15 প্লাস 1 মানে হচ্ছে 16 টাইমস হলো। এই একটা কেন করলাম না, এই ঘন্টাগুলো যদি একবার একসঙ্গে মিলিত হয়ে না বাজে, তারা কোনো মতেই তারা অন্য কোনো সময়তে মিলিত হবে না। এটা হচ্ছে লাইফের, এটা হচ্ছে এই অঙ্কটার ফান্ডা। কনসেপ্ট ক্লিয়ার। পার্ট 2 কিছু কোশ্চেন করালাম, আর পার্ট 3 তেও কি হবে না, এলসিএম এইচসিএফ পার্ট 3। কামিং সুন। আজকে এইটুকুই থাক, নাহলে আপনাদের অনেকটা সময় দেখতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে করাই না, অসুবিধা কি আছে। ঠিক আছে, নমস্কার, আমি সুব্রত ছিলাম আপনার সঙ্গে।